আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি জামালপুর জেলার ঐতিহ্যবাহী চিনিকল জিল বাংলা সুগার মিলে, যেখানে আখ থেকে কিভাবে প্রস্তুত করা হয় সেই চিনি আজকে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আখ, এই আখগুলো কৃষকের মাঠ থেকে তুলে নিয়ে এসে তারপর সেটা ওয়েট বা ওজন দিয়ে যে প্রক্রিয়াটা শেষ করা হয়, তারপর সেখানে মাড়াই করার জন্য নিচে নামানো হয়। আর ওইখান থেকে শুরু করে এই পাশে চলে আসে সেই প্রক্রিয়াটা, যেটা আসলে লাইন বা ড্রেনের মতো করে ধীরে ধীরে কাজ করা শুরু করে, যেটা বড় বড় মেশিন এবং বড় বড় যে তাপমাত্রা হিটারের মতো সেগুলো দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করা হয়। এই যে এত বড় বড় মেশিনগুলা, এত বড় বড় চাকা, এগুলো দেখতে মনে হচ্ছে যে কিসের জনের মতো, কিন্তু আসলে এটা সব কিছুই চিনি কলের। এই যে এইখান থেকে প্রস্তুত হচ্ছে চিনি, যে চিনিটা এখন আপনি দেখতে পাচ্ছেন ভেজা ভেজা আঠালো, কিন্তু এটা আস্তে আস্তে প্রস্তুত করতে করতে সেটা এক পর্যায়ে গিয়ে দানা দানা হয়ে যায়, আর সেটা প্রক্রিয়াই এইখান থেকেই শুরু। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আরও একটু নরম, যেখানে আমরা তুলে একটু খেয়ে নিয়েছিলাম। এই যে এগুলা একটু অনেক মজা লাগে, সেটা হচ্ছে একটু ভেজা, অনেক বেশি ভেজা। এটা আমরা খেয়েছিলাম, খুব ভালো লাগছে। তারপর আমরা আরেকটা জায়গায় গিয়ে খেয়েছি তার চাইতে আরেকটু শুকনা চিনি, সেটা ছিল আরও অনেক সুস্বাদু। এই ভেজা চিনির চাইতে আমরা এরপরে যে চিনিটা খাইছিলাম সে চিনিটা অনেক সুস্বাদু ছিল, সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। যে এই চিনিটা আস্তে আস্তে কিন্তু আপনার দানা দানা হয়ে যাচ্ছিল। এই চিনিটা খাইছিলাম আমরা, অনেক ভালো লেগেছে। আসলে জিল বাংলা সুগার মিল প্রাচীন ঐতিহ্যবাহী একটা চিনি শিল্প, যেটা আসলে বলে বোঝানোর মতো না, যেটা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানে ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে, এবং সমস্ত প্রক্রিয়া দেখতে এবং ঘুরে ঘুরে যে বিষয়গুলো জানা আগ্রহ, এগুলো সত্যিই মানে মনোমুগ্ধকর, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে এইখানে চিনিগুলা, এইখানে আখ থেকে যে ময়লাটা ছড়ানো হয়, সেই ময়লাটা আবার বাইরে মানে এই খোসাগুলো পড়ে যায়, আর এই খোসার থেকে আবার এখানে জ্বালানিও তৈরি হয়। আর এখানে হাজার হাজার মন চিনি রাখা আছে, এখানে প্রস্তুত করতেছে, এবং এইগুলা বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতেছে। এবং এইখান থেকে কিন্তু আবার ওই যে আপনাদের দেখাইলাম সেই ময়লাগুলো এখানে জ্বালানি হিসেবে জ্বলতেছে, যেটার মাধ্যমে অনেক কিছুই তৈরি হয় এইখান থেকে। এগুলো আবার ওই পাশে গিয়ে এটা ময়লার মতো করে ধূপ করা হয়। তারপর আমরা এগুলো দেখতে দেখতে চলে আসছিলাম। খুব ভালো লেগেছিল জিল বাংলা সুগার মিলের যে পরিবেশ আর ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলো, আসলে মনোমুগ্ধকর ছিল।